প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে একটা গ্রুপ নিয়ে যাচ্ছি এবারে, দেখতেই পারবেন, সবার সাথেই পরিচয় করাবো, দেখতে থাকুন, বললেই যে আমাদের ট্রেন। বন্ধুরা, এবারের জার্নিতে আমার সঙ্গে রয়েছে আমার দিদি, জ্যাঠার মেয়ে, দিদির বান্ধবী আর আরেকটা বান্ধবী আছে, আর সবার একটা করে বাচ্চা। তো সবাই আমরা যাচ্ছি নামখানা থেকে যাব আমরা আজকে। নামখানা থেকে নেমে আমরা যাব লালগঞ্জ। পড়ে গেছিল কে? সীমা কেন? অসুস্থ হয়ে গেছিল, ও এরকম হয়, ও মাঝে মাঝে প্রেশার ফল করে। বন্ধুরা, নেমে গেলাম নামখানা স্টেশনে। তো এখন আমরা সবাই মিলে পৌঁছে গেছি নামখানা। এবার আমরা এখান থেকে টোটো ধরে যাব 10 মাইল, তারপর ওখান থেকে যাব আমরা আবার একটু টোটো চেঞ্জ করে কোথায়, লয়ালগঞ্জ। আমাদের বাচ্চা পাটিরা বসে গেছে, তার সাথে রয়েছে সীমাদি আর একজন বাচ্চা পাটি, আর বাদ বাকি সব ডাব খাচ্ছে ওখানে। তো আমাকেও বলেছিল, আমি এবার ডাব খাবো না, আগে এখন পেট পুজো করব আগে, তারপর অন্য কিছু। টোটোয় আগে বসে নিই। এখন পার হচ্ছি হাতানিয়া দোয়ানিয়া নদী। আমরা পৌঁছে গেছি নিউ ভোরের আলো রিসর্টে। চলো তোমাদের দেখাই। বন্ধ কর। কি হয়েছে? চলে এসছি নিউ ভোরের আলো রিসর্টে। চলো আপনাদের দেখাই কিরকম রিসর্টটা, দেখতে থাকো। এই জায়গাটা বসে খাওয়া দাওয়া হয়, দুপুরে বলো সন্ধ্যাবেলা বলো, এই জায়গাটাই সবাই বসে একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর চলো এবার তোমাদের দেখাই রুমগুলো কেমন, আর আমাদের জন্য বরাদ্দ হয়েছে কোন দুটো রুম সেটাও দেখাবো। চলো, এই হচ্ছে রুম, খুব হাইফাই না, একদম সাধারণ। এখানে একটা মিরর রয়েছে, আর এই রুম, এখানে একটা জানলা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, এই যে টেবিল রয়েছে, রুম খুবই সিম্পল, একটা কোমোড রয়েছে, আর এই শাওয়ার রয়েছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, এখানে সবার জন্য একটা করে মাজা রয়েছে, নিয়ে চলে। এতগুলো আমার ভাববেন না, এখানে শুধু একটা আমার, বাদ বাকিগুলো সবার। এনাও ধরো তোমার। আর কে কে পাইনি আজকে মা মেয়ে একই ড্রেস, দেখেছেন বন্ধুরা? রেডি হয়ে বন্ধুরা এখন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো, বা হয়তো এসে লাঞ্চ করবো, যেটাই করবো দেখাবো। তো আমার হোমস্টের পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন ম্যানগ্রোভের পুরো জঙ্গল, আর এইখানেই জোয়ার হলে পুরো খাড়ি ভর্তি হয়ে যায়। তো এইখানে ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম সমুদ্র দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যানগ্রোভের জঙ্গল। এখান থেকেই সকালবেলা দুর্দান্ত সানরাইজ দেখা যায়। আরে আমি কম্পেয়ার কর, আরে কম্পেয়ারই তো করতে পারছি। কই কম্পেয়ার? কিসের কম্পেয়ার? ফটোর কম্পেয়ার। কে ভালো ফটোগ্রাফার? চলো আমরা হাঁটা স্টার্ট করি। দেখ আরে কুমির আছে সেখানে, কি নৌকা করে যাব? কালকে যাবো ওখান থেকে নৌকা করে জোয়ারের জলে। আজকে তো বিচে যাবো, চলো বিচে যাওয়ার জন্য এদিক দিয়ে যেতে হবে। চলো
যাবো তো, সবাই আসুক। ওপর থেকে উঠে এসে কিন্তু এই নিচে চলে এসেছি। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুন্দরবনের এই যে ম্যানগ্রোভের যে সুন্দরী গাছের যে চারা বা কিছু, এটা শ্বাসমূল, সেগুলো উঠেছে। এগুলো কি কিসের জঙ্গল জানি না, সুন্দরী না গড়ার না হোগলা, যাই হোক, কিন্তু শ্বাসমূলগুলো উঠেছে, সেগুলো দেখতে পাচ্ছি বেশ বড় বড়। আর এগুলো কিন্তু মানে কালকে যদি জোয়ারের সময় পুরো এই যে এরিয়াটা ওই বাদ অবধি পুরো জল উঠে থাকবে। এখন যেহেতু ভাটার সময় তাই একটু নিচে নামলাম, কাদা কি হারে দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন গাছের এইগুলো কিন্তু বেশ ভালোই শক্ত, মানে এখন একটু নরম আছে, কিন্তু মোটা হয়ে গেলে কিন্তু এগুলো খুবই শক্ত হয়ে যায়। সুতরাং দেখতেই পাচ্ছেন এই নদী আর সমুদ্রের ধারে খানিকটা হাঁটতে হাঁটতেই এলাম পাড় ধরে আমি আর আমার মামা। চলেন তোমাদের সাথে শেয়ার করি নদীটা। কারেকশন, ওটা নদী নয়, ওটা সমুদ্র। সূর্যি মামা মাথার উপর এখন। উফ, কি দুর্দান্ত লাগছে না? প্রকৃতি যেন মানে অপরূপ রূপ তার একদম উজাড় করে দিয়েছে এই লয়ালগঞ্জ বা লালগঞ্জে। না, শোনে শোনে, আমরা এখন আবার যাচ্ছি আমাদের রিসর্টটায় ফিরে। তো ওখানে গিয়ে এখন খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। দেখুন কি সুন্দর পদ্ম ফুটেছে আর একটা পাখি বসে আছে, একটু জুম করে দেখায়। এই যে পাখিটা ভিডিও তুললাম। আমরা ঘুরে টুরে চলে এলাম, আবার খেয়ে দিয়ে আমরা ঘুরে বেরোবো আশেপাশে দেখতে। সবাই খেতে বসেছে, আমি এখন বসবো। এই যে এখানে মাকে খাইয়ে দিতে হয় না, একা একা খাও। বাহ, গুড 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 বয়। এই যে আমার এখানে নায়িকারা বসে গেছে, বসে বললাম বন্ধুরা। এই হচ্ছে আমাদের থালি। এখানে রয়েছে রাইস, তার সাথে রাইসের সাথে রয়েছে একটা পাঁচমিশালি সবজি, আমুদি মাছ ভাজা, আলু ভাজা, স্যালাড, ডাল, আর বোধহয় কিছু একটা মাছ হবে। হচ্ছে মাছ, ভোলা ভেটকি দিয়েছে। এক এক সময় এক এক রকম মাছ দেয়। আমাদের আজকে ভোলা ভেটকি দিয়েছে, কখনো কাতলা হলে কাতলা দেয় বা অন্যান্য মাছও দেয়। একটা টোটো আমাদের বুক করা হয়ে গেছে, এখন যাচ্ছি এখানকার লোকাল সাইট সিইং করতে, হেনরি আইল্যান্ড। তো চলো আমাদের সাথে, দেখতে থাকো। ওই যে ওরা আগে একদমই নেই ওদের গায়ে, তাহলে কি করে হবে? আমরা সাইট সিনের অন্যতম হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি। এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু সুন্দরী গাছ, যার নামকরণ অনুযায়ী সুন্দরবন নাম করা হয়েছে। ঢোকার টিকিট কাউন্টার, এখানে জনপ্রতি 10 টাকা, বাচ্চাদেরও 10 টাকা, সবার ইকুয়ালি টিকিটস। আর এই যে সবাই বসে আছে। এইবার আমরা এখান থেকে ঢুকবো, দেখবো সুন্দরী কমপ্লেক্স আর ওয়াচ টাওয়ার, সি বিচ এই পথে। বাচ্চারা রয়েছে সব, হেনরি আইল্যান্ডে যাচ্ছি আমরা। হ্যাঁ, দেখি কিরকম। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, চলুন দেখাই কেমন, দেখতে থাকুন। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, সব বানি গাছ, মানে সব সুন্দরবনেরই ম্যানগ্রোভের সব গাছ দুপাশে, আম্মা গাছ। এখন আমরা কাঠের সাঁকো পার হচ্ছি। আর এই যে ম্যানগ্রোভে কিরম শ্বাসমূল উঠে আছে দেখুন, ভর্তি।
এই সমুদ্রে নামতে না করছে। পুরো এটা নেবে না। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তুই সরে আস, আমি সরে। হ্যাঁ, না ছবি ছবি। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের সি বিচ দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এই যে পুরো চারপাশে ভর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ, সব প্রত্যেকটা ম্যানগ্রোভ। এই কাঠগুলো ভাসতে ভাসতে চলে এসছে। আর এই হচ্ছে সমুদ্র, দারুণ দারুণ। মানে এই বিকেলবেলা সমুদ্রের ধারে যে কি ভালো লাগছে বন্ধুরা, আপনারাও পারলে একবার আসুন। আর তার সাথে এই পড়ন্ত সূর্য, ও জাস্ট কোনো কথা হবে না। সূর্যটা দেখুন, হেভি লাগছে দেখতে। পাবি যাই না মা, চলো। সূর্যটা যা লাগছে না, পাবি যাবো, চল। এই সাবাস, ঝিনুক পেয়েছিস? তোল তোল তোল, ঝিনুক তোল, দুজনে একটু তোল। বাহ, সমুদ্রের ঢেউটা দেখ, হেভি লাগছে। জেলিফিশে হাত দিস না। এই তোরা এখানটা এইভাবে দাঁড়া, এইভাবে দাঁড়া, হেভি আসছিল। আহ কি ঠান্ডা জলটা, দারুণ। এই বাবলে, আর যাস না এদিকে। অবশেষে দেখা পেলাম সেই বিখ্যাত লাল কাঁকড়ার, যেরকমটা রয়েছে তালসারিতে ঠিক সেরকমই প্রতিটা লাল কাঁকড়া গর্ত থেকে বেরিয়ে বিচের মধ্যে ভরে আছে, কিন্তু গর্তের কাছে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গর্তগুলো কীরকম ছোট ছোট গর্ত করেছে, ওর মধ্যে কিন্তু লাল কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। এরপর তোমাদের দেখাবো এই বিচ থেকে একটা অপূর্ব অপূর্ব সানসেট। দেখতে থাকো তোমরা। হেনরি আইল্যান্ড আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কালিস্থান। ইস, বালি মাখছে রা। আরে আমরা তো গায়ে মাখছি না। দেখাচ্ছি পুরো আমাদের কালিস্থান দেখা হয়ে গেল। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। এই যে আমাদের বাচ্চা পাটিরা বসে রয়েছে, এখন সব চিপস খাওয়া খাই হচ্ছে। তো চলো হোমস্টেতে যাই। আমাদের হোমস্টের লাইট রাত্রেবেলায় কি সুন্দর লাগছে দেখুন। টিফিন চলে এসছে আমাদের, ফুলকপির পকোড়া। এই যে ইউবান খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে, এখানে দিদি সবাইকে মানে ডিস্ট্রিবিউট করছে।
আমাদের রাতের খাবার আর মাংস আসবে। মাংসের 2 পিস আলু দাও আর 1 পিস মাছ। এই যে মাংস চলে এসছে, মামা খেতে লাগো। 1 পিস মাছ কিনে নাও। ভালো করে তুলিস খাবারগুলো, শশার ছবিটা তুলিস। শসা, শশাটা দেখ। আচ্ছা শসাটা ফেটে গেছে। খাবার খেলাম বন্ধুরা, রাত্রিরের খাবারটা সত্যি খুব ভালো লেগেছে, বিশেষ করে মাংসটাও সুন্দর হয়েছে, একটা আলু পটলের তরকারি করেছিল ওটাও ভালো লেগেছে, আর তাছাড়া চাটনি পাঁপড়টাও রাত্রে ভালো লেগেছে। একদম আমার থালাটা দেখুন, জাস্ট গুড নাইট বন্ধুরা, সকলে গুড নাইট জানিয়ে দিল, আমিও জানিয়ে দিচ্ছি তোমাদের। সকালে আবার দেখা হচ্ছে। কালকে কিন্তু আমাদের বোট রাইড রয়েছে, মানে নৌকার বিহার, তো তোমরা দেখতে পাবে। যাব লাল কাঁকড়ার বিচে, আর জোয়ারের জলে নৌকা ভ্রমণ কীরকম লাগে এই অফবিট লালগঞ্জ তোমাদের কমেন্টে লিখতে ভুলো না। আর দেখতে থাকো তোমরা, সকালে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ভোরবেলা তোমাদের জানাই গুড মর্নিং। এখনও সূর্য ওঠেনি, এখন বাজে 5টা 40। এখন শুধুমাত্র আমি আর আমার দিদি, আমরা দুজন এসেছি, ওই যে পায়চারি করছে, আর আমাদের বাচ্চাগুলো এখন ঘুমাচ্ছে। আমরা দুজন কালকে একটা রুমে ছিলাম, আমি আমার দিদি আর দিদির মেয়ে আর আমার মেয়ে, আর ওই দিদির বান্ধবী, 2 বান্ধবী আর তাদের বাচ্চারা আরেকটা রুমে, ওরা এখন ঘুমাচ্ছে। ওরা সানরাইজ দেখবে না, আমরা এসেছি। দেখি আকাশটা তোমাদের সাথে শেয়ার করি, দেখো দেখাই কীরকম লাগছে এখন সূর্য ওঠার আগের মুহূর্ত। বন্ধুরা সূর্যটা কিরকম উঠছে, সকালে সানরাইজ, তার সাথে এই যে চা আর বিস্কিট। Cheers to চা বিস্কিট। লিকার চা, ঠান্ডার মধ্যে এরকম তো চাই। 1 কাপ লিকার চা, সাথে সমুদ্র দেখা, সাথে সূর্যোদয়। মর্নিং বন্ধুরা, দেখলেন দেখালাম, সানরাইজ দেখেছি, দেখে রেডি হয়ে গেছি, হয়ে এখন যাচ্ছি আমরা লাল কাঁকড়ার বিচ। আর তার সাথে আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সমুদ্রের এই খাড়ির মধ্যে দিয়ে, এই যে দেখুন বোট আছে একটা, তো এই বোটে করে আমরা যাব। এখন যেহেতু জোয়ার চলছে, তো এখন আমরা যাব আস্তে আস্তে, ওই যে নদী আর সমুদ্রের যে মোহনা সেগুলো দেখব। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা, খুবই। ওটা সব করে একদম পুরো নিয়ে আসবে, তুমি চিন্তা করতে দিতে হবে। উপরটা বসবো মা, হ্যাঁ তোকে সবাই বসবো না, না বসা যায়। আমার তো হার্টবিট বাইরে থাকবে, ওরা উপরে উঠবে।
আসতে পারে যে এই ট্রিপে আমার কত খরচা হতে পারে। তো তোমাদের বলে রাখি, এই ট্রিপে আমার খরচা হয়েছে মোট 3,000 টাকা। হোমস্টের খরচা আমার নিয়েছে 1150 টাকা, আর আমার মেয়ের নিয়েছে 600 টাকা, প্লাস যাতায়াত বাবদ আনুষঙ্গিক খরচা মিলে টোটাল হিসাবে খরচা হচ্ছে 3,000 টাকা। আর এই আমরা পৌঁছে গেলাম দেখতে দেখতে লাল কাঁকড়ার সি বিচে। এখন আমরা নৌকা থেকে নেমে পড়বো সি বিচ। চলো তোমরা। এই দেখুন বন্ধুরা, ঝাউবনে ঢুকছি। ব্যাকে দেখাই কেরম। ঘোরা হয়ে গেল বন্ধুরা লাল কাঁকড়ার সি বিচ আর তার সাথে ম্যানগ্রোভ ফরেস্ট। তোমাদের তো সবটাই দেখালাম। এখন নৌকা থেকে নামলাম, নেমে আমরা যাচ্ছি হোমস্টেতে। তো ওখানে গিয়ে এখন খাবো, মানে সকালের ব্রেকফাস্টটা খাবো। খেয়ে তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ব্রেকফাস্টে কি খাবার দিচ্ছে বন্ধুরা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সে লাগেজ গুছালাম, এখন রুমটা চেক আউট করতে হবে, তার আগে করতে হবে ব্রেকফাস্ট। তোমাদের যেরকমটা বলেছিলাম, তো এই ড্রেসটা পরেই চলে যাব আমরা বাড়ি। তার আগে ব্রেকফাস্ট করতে এসেছি, চলো দেখাই আজকের ব্রেকফাস্টে কি দিয়েছে। এই যে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট দিয়েছে, এই যে পুচকে পুচকে লুচি, আর তার সাথে দিয়েছে আলুর তরকারি। এই যে ছোটো বাটির 1 বাটি আলুর তরকারি, ডিম সিদ্ধ একটা, আর একটা রসগোল্লা। আর এই যে সবাই খাচ্ছে এখানে, এই যে। আর এখানে বাচ্চাগুলো খাচ্ছে, আমাদের বাচ্চা পার্টি। এই যে এখানে সব বাচ্চা পার্টি খাচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া আমরা করলাম, ব্রেকফাস্ট ভালোই ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল। তো ব্যাপার হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা আমরা শেষ করছি। তোমরা সবাই বলো কেমন লাগলো এই ট্যুরটা। খুব ভালো লেগেছে আমাদের। আচ্ছা আমি বলে দিই, সবার ভালো লেগেছে? এনজয় করেছি, খুব এনজয় করেছি কালকে। আর রাত তো হেভি এনজয় করেছি আমরা। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।